শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 8:30। সোজা রান্নার কাজে লেগে পড়েছি। ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে সংসারের যা টুকিটাকি কাজকর্ম থাকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর লেগে পড়েছি রান্নার কাজে, কারণ একটু পরেই আবার বেরোবো পুজো দিতে। বেশি দূরে না অবশ্য, এই পাশের বাড়িতে, মেজদির বাড়িতে উঠোনে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ আছে। ঠিক 12টার সময় ঠাকুরমশাই আসবেন পুজো দিতে। গতকালকে গোটা দিন জুড়েই উপোস ছিলাম। রাত 8টার সময় চতুর্দশী লেগেছিল। তারপর মন্দিরে গিয়ে জল ঢেলে বাড়ি এসেছি যখন ঘড়িতে, তখন রাত 10টা। ওই যে গতকাল রাত্রিবেলা খেয়েছিলাম সাবু মাখা, ওই খাওয়াই লাস্ট খাওয়া। তারপর না জল খেয়েছি আর না অন্য কিছু খেয়েছি। একেবারে এই যে সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। এই কাজকর্মগুলো সেরে নিয়ে আবারও যাব মেজদির বাড়িতে, ওখানে অঞ্জলি দেব। তারপর বাড়ি এসে একটু ডালিয়া বানিয়ে খাবো। আজকে তো অন্ন খেতে পারবো না, যেহেতু আজকে চতুর্দশী রয়ে গেছে। গোটা দিন জুড়েই আজকে থাকবে, সেই জন্য অন্ন তো আর খেতে পারবো না। তো একটুখানি ওই ডালিয়া বানিয়ে নেব। আর বাবা এখন খাবে, মাও খাবে ঘুম থেকে উঠে। ওই জন্য একটু কাঁচকলা আলুর তরকারি আর থোড় ভাজাটা করে নিলাম। ওইদিকে পুজো দিয়ে এসে বানাবো হচ্ছে আলুর দম। সকাল সকাল বাড়িতে একেবারে টাটকা টাটকা গাছের লাউ চলে এসেছে। পিসি শাশুড়িমার বাড়িতে হয়েছে, তো ওকে ডেকেছিল, বলেছে ছাদে হয়েছে, কেটে নিয়ে যা দুটো। ও আবার কেটে নিয়ে এসছে। চলো স্নান করে একেবারে শুদ্ধ জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। বেশি দূরে নয়, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই হলো মেজদির বাড়ি। চলো চলে আসলাম। পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই অনেকটা আগেই চলে এসছে। আমি 10 মিনিট লেট করে গেছি। যাই হোক, তো পুজো এখন চলছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। আর হ্যাঁ, এই অবধি যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কন্টিনিউ বা রয়েছো, অবশ্যই এক্ষুনি মনে করে ভিডিওতে একটি লাইক করে দাও। চলো দেখতে থাকো ব্লগটা। নম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষীয় মমৃতাৎ ইদম স্নার্থ জলম বালেশ্বরায় শিবায় নমঃ। মনোযোগ সহকারে পুজো দেখছিলাম, আর মাঝে মাঝে টুকিটাকি দু একটা কথাবার্তা চলছিল, যেহেতু সবাই এক জায়গায় থাকলে এটা হয়েই থাকে আর কি। আর হঠাৎ করে মেজদি বলছে ওই দেখো কে এসছে। আমি না পুরো ঘাবড়ে গেছি, ও বাড়িতে ছিল না জানো তো। হঠাৎ করে কোথা থেকে এসছে আর এসেই ক্যামেরা হাতে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি পুরো চমকে গেছি। যাই হোক, ও তো চলে গেছে। আর এখন চলছে আরতি। আর কি বলো তো বন্ধুরা, গতকালকে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আর এবছর না সে ভিড়ে ঠেলাঠেলি গুতোগুতি ব্যাপারটা ছিল না। এত শান্তিতে এত ধীরে সুস্থে পুজো দিয়েছি, ভীষণ ভালো লাগলো জানো তো। আর ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্র পাঠ করে করে পুজোগুলো দেওয়াচ্ছিল, একদম মন ভরে গিয়েছিল। আর আজকেও ঠিক তাই, মেজদির বাড়িতেও এত সুন্দরভাবে পুজোটা দিলাম, সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। যাই হোক, চলে আসলাম প্রসাদ নিয়ে সোজা বাড়িতে। অনেক রকম কিন্তু প্রসাদে আইটেম রয়েছে। আর বাড়িতে এসেই দেখছি বরমশাই বসিয়ে দিয়েছে চা। কালকের থেকে আজ অবধি চা খাইনি, এখন প্রাণ ভরে একটু চা খাবো। আর তারপর দুপুরবেলা বানিয়ে নিয়েছিলাম একটু গরম গরম ডালিয়া আর হচ্ছে বেগুনি। বেগুনিটা সবার জন্যই ছিল আর ডালিয়াটা শুধু আমার জন্য ছিল। আর তারপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম অদ্রিজার কাছে। আর দেখো শাকালুতে কি সুন্দর গাছ বেরিয়েছে, পুতলে ভালোই হবে। অনেকগুলো বেল হয়েছিল গাছে, তাই বৌদি আবার আমাকে বেশ কয়েকটা বেল দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আর রাত্রিবেলা এই যে দেখছো আলুর দম আর খিচুড়ি, এটা কর্তামশাই কলেজের ওখান থেকে নিয়ে এসছে, দিচ্ছিল। ও আবার বাড়ি এসে টিফিন বাটি নিয়ে গেল, বললো দাও তো টিফিন বাটি, খিচুড়ি দিচ্ছে, নিয়ে আসি। তো নিয়ে আসলো। আর দেখো দুপুরের আলুর দম ছিল, কলাইয়ের ডাল ছিল, আবার গরম গরম একটু বেগুনি ভাজলাম। হাঁড়িতে আবার দুপুরের ভাতও রয়েছে। তো চলো, অনেকটাই রাত হয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নেব। প্রথমে খাবো খিচুড়ি, তারপর একটু ভাত চাপা দেবো। আজকের মতো টাটা। ব্লগ ভালো লাগলে একটি লাইক করে দিও।